সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালে পবিত্র হজ পালনের সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫,৫,৬৪৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে খরচ হবে ৫,১৩,৬৪৮ টাকা। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশ থেকে হজ করতে যাওয়ার খরচ তুলনামূলকভাবে বেশি এমন অভিযোগ দীর্ঘদিনের। তবে মঙ্গলবার ধর্মমন্ত্রী জানালেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে ২০২৬ সালের চেয়ে বিমান ভাড়া ২৪,৮৩০ টাকা কমেছে। এর মধ্যে হজ প্যাকেজ ১-এর খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং হজ প্যাকেজ ২-এর খরচ ধরা হয়েছে ৫,০৫,৬৪৮ টাকা। বিমান ভাড়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ফ্লাইটে বিমান ভাড়া কীভাবে বাড়ানো যায় সেই চেষ্টা চালিয়ে গেছেন। আর জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়ে আল্লাহর মেহমানদের বিমান ভাড়া কীভাবে কমানো যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈশিষ্ট্য। অন্যদিকে বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,১৩,৬৪৮ টাকা। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারেম শরীফের বহির্চত্বর হতে সর্বোচ্চ ৩ কিলোমিটারের মধ্যে, মদিনা মসজিদে নববী থেকে ১ কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এক রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা করতে হবে। মিনায় জুন ৫ এবং মিনায় জুন ৫-এ তাঁবুর ব্যবস্থা হবে। নানামুখী উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। ২০২৬ সালের হজের মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।